বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় নেতারা, যাদেরকে আমি ধারণ করি, দলটা করি ছোটোবেলা থেকে, যাদেরকে আমি দেখি তাদের এই ভালো ইমেজ, গুড ইমেজের কারণে দলটা করার আমার ইচ্ছা জাগলো। আজকে আমি এতটা বছর বিএনপিটার সাথে জড়িত, যাদের কারণে তারা আজকে জজের আসনে আছেন। তারা ইচ্ছা করলে অনেক নেতাকে টেনে, অনেক কর্মীকে নেতার আসনে টেনে আনতে পারেন। সেই কর্মী যদি ভালো হয়, সৎ হয়, দল যদি তার কাছে নিরাপদ হয়, যোগ্য হয়, আমি মনে করব নেতা আপনারা যারা জজের আসনে আছেন, আগামীতে ভবিষ্যতে জজে আপনাদের ওই আসনে যাওয়ার সিলেক্ট আপনারা করতে হবে। এখন সিলেক্ট করবেন, ভবিষ্যতে তারা আস্তে আস্তে ওইখানে যাবে। ওইখানে যদি সৎ, যোগ্য দল যার কাছে নিরাপদ, দেশ জনগণ যার কাছে নিরাপদ, আপনাদের পরের প্রজন্ম ওইখানে যদি যেতে পারে, দলটা উন্নত হবে না? শেষ বয়সে দেখে যেতে পারবেন দলের উন্নতি। যা হোক, আমাদের দলের ভিতরে আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন এসেছে। আমি চাই আরও পরিবর্তন আসুক। সেই পরিবর্তনটা হোক, আপনারা যেটা নির্ধারণ করবেন পোস্ট পদবী নেতা ছেলেদের ক্ষেত্রে, যদি দল যার কাছে নিরাপদ, মানুষ যার কাছে নিরাপদ এবং কি ত্যাগী, সৎ, এই ধরনের লোকদেরকে যদি আপনারা চয়েস করেন, দেখা যাবে কি আমাদের দলের গুড ইমেজ বাড়বে। নেতা তারেক রহমান দল কেন্দ্রেতে যেভাবে বাজেট, যেভাবে উন্নয়ন করতেছে, যদি আমরা যারা জাতীয়তাবাদী দলের কর্মীরা আছি, আমাদের কারণে যদি দলের ইমেজ খারাপ হয়, সেই দায়ভার তো তারেক রহমানের না, সেই দায়ভার তো কেন্দ্রের না। এটা যারা আছে, যারা তৃণমূলে আমরা আছি, আমাদের এটা, আমাদের কারণে দলের ক্ষতি হয়, এই দায়ভার আমাদের। তো সেক্ষেত্রে বলবো, এক ধরনের এই যারা ক্ষমতা অপব্যবহার করে, হ্যাঁ, যাদের ভিতরে লোভ লালসায় কাজ করে, যারা ত্যাগী না, যারা সৎ না, যাদের কাছে দেশ ও জনগণ নিরাপদ না, তাদেরকে পোস্ট পদবিতে সামনে আনা মানেই ভবিষ্যৎ দলের ক্ষতি করা। আমি বলবো এটা করবেন না। যদি আপনারা ভবিষ্যৎ দলের ভালো চান, যদি বলেন হ্যাঁ আমি দলটা করে যাইতেছি, আমার পরের প্রজন্ম যারা আসবে তারা যেন দলটা আরও টানে উঁচুর দিকে নিয়ে যেতে পারে, সামনে নিয়ে যেতে পারে, তাহলে আপনারা সিলেক্ট করতে হবে ত্যাগী, সৎ, যোগ্য দল যার কাছে নিরাপদ, গুড ইমেজের ব্যক্তি, এবং দল, দেশ, জনগণ, সমাজ যার কাছে নিরাপদ, যার দ্বারা দলের পরিচালনা স্ট্রং হবে, দলের ভবিষ্যৎ সুন্দর হবে, যার পরিচালনায় দলের ভবিষ্যৎ ইমেজ ভালো থাকবে, তাদেরকে আপনারা সিলেক্ট করতে হবে, করার দরকার। কারণ সবাই চিরকাল বাঁচে থাকবে না। এই সমাজটা উন্নয়নের ক্ষেত্রে আপনার আমার ভূমিকা, আপনি মানুষ, আমি মানুষ, সবাই মানুষ, আমরা কি চিরকাল বাঁচে থাকবো? আমাদের কথাগুলো থেকে যাবে। তাই উন্নয়ন হোক আপনার কাছ থেকে, আমার কাছ থেকে শুরু।